তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 48 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার। তো দেখো চ্যাপ্টার 11 এবং আজকে এ থেকে আজকে করানো হবে। তো আন্ডারলাইন দ্য অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড সার্কেল দ্য মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বটাকে সার্কেল করতে বলা হচ্ছে এবং অক্সিলিয়ারি ভার্বটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো লাইকটা দেখো এখানে মেন ভার্ব, এবং দ্বিতীয় নম্বরে উইলটা দেখো এখানে আন্ডারলাইন হবে এবং কামটা হবে এখানে মেন ভার্ব, তো সার্কেল হবে। 3 নাম্বার দেখো ডু ইউ লিভ, তো ডুটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব এবং লাভটা হয়ে যাবে মেন ভার্ব। 4 নাম্বার দেখো আই লাভ গড, তো লাভটা হয়ে যাবে এখানে মেন ভার্ব। 5 নাম্বার দেখো লিভসটা হয়ে যাবে মেন ভার্ব। 6 নাম্বার দেখো গোটা হয়ে যাবে মেন ভার্ব। 7 নাম্বার দেখো সেটটা হয়ে যাবে মেন ভার্ব। 8 নাম্বার দেখো ইজটা হয়ে যাবে এখানে মেন ভার্ব। 9 নাম্বার দেখো ইজটা কিন্তু হয়ে যাবে মেন ভার্ব। এরপরে 10 নাম্বার দেখো ইমপ্রুভিং, যেটা হয়ে যাবে মেন ভার্ব এবং ইজটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব। এরপরে 11 নম্বরে দেখো ওয়াজটা হয়ে যাবে এখানে মেন ভার্ব। 12 নম্বরে ওয়াজটা হবে মেন ভার্ব। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যামিজার, অর্থাৎ অ্যামিজার দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো তো আয়ের ক্ষেত্রে এখানে কি বসবে, আই এম এ গুড বয়। 2 নম্বরে দেখো হোয়াই আর ইউ গোয়িং আউট নাও। 3 নম্বর দেখো ইউ আর মাইন। 4 নম্বর দেখো হুইচ ইজ ইউর পেন। 5 নম্বরে দেখো দিস ইজ এ বিউটিফুল পিকচার, অর্থাৎ এটা একটা সুন্দর একটা বুক। 5-6 নম্বরে দেখো ইউ আর এ ডান্সার, তাহলে তুমি একজন ডান্সার। 7 নম্বরে দেখো কমল রতনের রেবা, 3 জন দেওয়া রয়েছে, তাহলে এখানে আর বসবে আর ফ্রেন্ডস। সি থাকলে সবসময় ইজ বসে, তাহলে সি ইজ এ ভেরি গুড অ্যাথলিট। 9 নম্বরে দেখো ইউ থাকলে আর বসে, তাহলে আর ইউ রেডি টু গো। 10 নম্বরে দেখো দিস ইজ মাই ড্রেস, দিস থাকলে সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। এরপরে সি এরগুলো দেখো ফাইন্ড আউট দ্য ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। তো দেখো প্রথমটা হবে দেখো ট্রানজিটিভ ভার্ব যেগুলোতে কিন্তু অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোতে কিন্তু অবজেক্ট নেই। তো 1 নম্বর দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, মাই বুক ইজ অন দ্য টেবিল, তো এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর দেখো মেক টি ফর মি, এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এরপর 3 নাম্বার দেখো আই লাইক ইউর নিউ ড্রেস, এটা হয়ে যাবে ট্রানজিটিভ, যেহেতু এখানে নিউ ড্রেসটা রয়েছে অবজেক্ট। এরপরে দেখো 4 নাম্বার দেখো হি ইজ গোয়িং টু বি ম্যাড, তো এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। 5 নম্বরে আই গেভ ইউ দ্য ওয়াটার, এটা হবে ট্রানজিটিভ। 6 নাম্বার দেখো মালা ব্রোক দ্য কাপ ইন অ্যাঙ্গার, এটা হবে ট্রানজিটিভ। এবং 7 নম্বরে দেখো দ্য কাউ মুভস, এটা হবে ইনট্রানজিটিভ। এবং 8 নম্বরে দেখো দ্য বয় স্লেপ্ট অন এ ম্যাট, এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। এবার 9 নম্বরে দেখো দ্য বয় রেন ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, এটা হবে ইনট্রানজিটিভ। এবং 10 নম্বরে দেখো আই হ্যাভ এ নিউ পেন, অর্থাৎ আমার একটি নিউ পেন আছে, কি আছে, নতুন কলম আছে, তাহলে এটা অবজেক্ট আছে, তাহলে এটা হয়ে যাবে ট্রানজিটিভ।